আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন ধরব, যে প্রশ্নগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে বারবার আসে। এই ধরনের কিছু কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রথম প্রশ্নটা আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন? 1 নম্বরের সঠিক উত্তর হবে ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি ছিলেন কি? ম্যাজিস্ট্রেট। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে কোনটা? দুর্গেশ নন্দিনী। কি? দুর্গেশ নন্দিনী। ওকে, আচ্ছা, তারপর আছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা কে? বাংলা সাহিত্যের এখানে সাহিত্যের হবে, ঠিক আছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। 4 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। কোন গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে? 5 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা হচ্ছে, অর্থাৎ মহেশ ছোট গল্প লেখার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পে মনু কি? রবীন্দ্রনাথের অপরিচিত গল্পে মনু কি? 6 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর। এটা হচ্ছে আপনার বিধানকর্তা। কি হবে? বিধানকর্তা। রবীন্দ্রনাথের অপরিচিত গল্পে মনু হচ্ছে বিধানকর্তা। বেগম রোকেয়ার প্রকৃত নাম কি? বেগম রোকেয়ার প্রকৃত নাম কি? বেগম রোকেয়ার প্রকৃত নাম হচ্ছে রোকেয়া খাতুন। কি? রোকেয়া খাতুন। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কে? বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হচ্ছে কাজী নজরুল ইসলাম। কে? কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। কর্মজীবনে কাজী নজরুল কি ছিলেন? কর্মজীবনে কবি কাজী নজরুল ইসলাম ছিলেন কি? মসজিদের ইমাম ছিলেন। আচ্ছা, তারপর আছে কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগ দেন? কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগ দেন? 1917 সালে যোগ দেন। মেকি শব্দের অর্থ কি? মেকি শব্দের অর্থ কি? 11 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, কপট। মেকি শব্দের অর্থ হচ্ছে কপট। প্রাগ ঐতিহাসিক গল্প গ্রন্থের রচয়িতা কে? প্রাগ ঐতিহাসিক গল্প গ্রন্থের রচয়িতা কে? 12 নম্বর সঠিক উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। তারপর হচ্ছে সালতি শব্দের অর্থ কি? সালতি শব্দের অর্থ হচ্ছে নৌকা। কি? সালতি শব্দের অর্থ হচ্ছে নৌকা। চিলেকোঠার সেপাই কার রচিত উপন্যাস? চিলেকোঠার সেপাই কার রচিত উপন্যাস? এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। 100 সরকারি চাকরি যদি হয়, যে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে দেখবেন 80টা পরীক্ষাতে এই চিলেকোঠার সেপাই কার লেখা আসে? কে? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত হিসেবে পরিচিত কে? আধুনিক বাংলা কবিতার অগ্রদূত হিসেবে পরিচিত হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের জনক কে? বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। বুড়ো শালিকার ঘাড়েরও কোন ধরনের সাহিত্যকর্ম? এটাও মাইকেল মধুসূদন দত্তর একটা প্রহসন। কি? বুড়ো শালিকের ঘাড়েরও কোন ধরনের সাহিত্যকর্ম? এটা একটা প্রহসন। কত বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কাব্য প্রকাশিত হয়? এই প্রশ্নটাও কিন্তু আসে। 18 নম্বর সঠিক উত্তর হচ্ছে 15 বছর। তাহলে রবীন্দ্রনাথের 15 বছর বয়সে তার প্রথম কাব্য প্রকাশিত হয়েছিল। এশিয়ায় সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কে? এশিয়ায় প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি গ্রন্থের জন্য। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে? 20 নম্বরের সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সাম্যবাদী কবিতায় কবি নজরুল কিসের গান গেয়েছেন? কিসের গান গেয়েছেন? কবি নজরুল গান গেয়েছেন সাম্যের। সাম্যবাদী কবিতায় কবি নজরুল গান গেয়েছেন কিসের? তিনি সাম্যের গান গেয়েছেন। নজরুলের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে কি? বিজলি পত্রিকা। কি?
বিজলি পত্রিকায়। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে আবার যে বিজলি কোন ধরনের পত্রিকা, এটা কি দৈনিক, সাপ্তাহিক, মাসিক না পাক্ষিক? এটা হচ্ছে সাপ্তাহিক। কি সাপ্তাহিক। সাজের মায়া কার রচনা? সাজের মায়া কার রচনা? এটা হচ্ছে বেগম সুফিয়া কামালের রচনা। কার লেখা? বেগম সুফিয়া কামালের রচনা। সাজের মায়া কার রচনা? বেগম সুফিয়া কামাল। ভারত সরকার নজরুলকে কোন উপাধিতে ভূষিত করে? ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কোন উপাধিতে ভূষিত করে? পদ্মভূষণ। পদ্মভূষণ উপাধিতে ভারত সরকার কাজী নজরুল ইসলামকে ভূষিত করে। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির কমন উপযোগী সাজেশন আপলোড করে থাকি, যাতে আপনারা একটু উপকৃত হন, একটা ভালো ধারণা পান যে যারা নতুন আছেন চাকরির ক্ষেত্রে, বিশেষ করে যারা চাকরির ক্ষেত্রে অনার্স মাস্টার শেষ করে যারা নতুন এই প্রতিযোগিতায় এই যুদ্ধে নামতে যাচ্ছেন, তাদের জন্য অবশ্যই আমি মনে করি আমার চ্যানেলটা আপনার জন্য একটা ভালো গাইডলাইন হতে পারে। কারণ আমি আমার মোটামুটি একটু অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি যে কোন ধরনের প্রশ্নগুলো সরকারি চাকরি পরীক্ষাতে আসে ঘুরে ফিরে, ওই ধরনের প্রশ্নগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। আপনি আমার সাজেশনে এমন কোনো প্রশ্ন পাবেন না যেই প্রশ্নগুলো আমি এমন প্রশ্ন ধরেছি যা কোনো পরীক্ষায় কোনো দিনই আসে নাই। এ ধরনের প্রশ্ন আপনি পাবেন না বললেই চলে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।